এই বিষয়টা শুধু বাংলার সমস্যা নয়, একদিকে বাংলাদেশ বর্ডার, সেটা বিএসএফ এর দায়িত্ব, বিএসএফ ফেল করছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিএসএফ ব্যর্থ, বাংলায় জঙ্গি দাপাদাপির প্রশ্নে শাসক নেতার মুখে এমনই উত্তর, কিন্তু ছবি অন্য কথা বলছে। সূত্র বলছে মুর্শিদাবাদের জঙ্গি যোগ পাওয়ার পরই কড়াকড়ি বেড়েছে নিরাপত্তায়। মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে বেড়েছে বুটের শব্দ, টহল দিচ্ছেন জওয়ানরা, স্পিডবোটের মাধ্যমে চালানো হয় তল্লাশি। এলাকায় যেহেতু সীমান্তবর্তী এলাকাতে নেই কোনো কাঁটাতার, জলঙ্গির, রানীনগর, অন্যদিকে লালগোলা সহ সুতির বেশ কয়েকটি এলাকায় প্রায় 272 কিলোমিটার কিন্তু নেই কোনো কাঁটাতার। আর তারপরেই কিন্তু বাড়ানো হলো সীমান্তবর্তী এলাকাতে অতিরিক্ত নিরাপত্তা। একদিক মুর্শিদাবাদের গ্রেফতারিতে আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি জঙ্গি যোগ পাওয়া গিয়েছে। কড়া নিরাপত্তাতেও কোন ফাঁকফোকর দিয়ে গলছে জঙ্গিরা? নাকি এ রাজ্যের বাসিন্দাদের উদ্বুদ্ধ করা হচ্ছে নাশকতামূলক কাজে? জঙ্গিদের অভয়ারণ্য পশ্চিমবঙ্গ, তৃণমূলের সঙ্গে গলা জড়িয়ে জয় বাংলা গাইছে। শাসক প্ররোচনায় জঙ্গি বারবারন্তের দাবি বিজেপির রাজ্য সভাপতি। মন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস জঙ্গিদের ব্রিডিং গ্রাউন্ড অর্থাৎ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের সাথে গলা মিলিয়ে জয় বাংলা করে লাফাচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন যে কার্যকলাপ সেই কার্যকলাপ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে এগিয়ে বাংলার ডাক দিয়েছেন, আজকে সার্থক হলো। কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে। সীমান্তের দায়িত্বে অমিত শাহের বিএসএফ, জওয়ানদের ব্যর্থতায় কুণাল ঘোষের মুখে। যখন বউবাজারে ব্লাস্ট হলো, 100-র ওপর লোক হতাহত, আরডিএক্স, তখন সুকান্তবাবু কোথায় ছিলেন? বড়নগর থেকে আরডিএক্স বোঝাই লরি উদ্ধার হলো, আসামে যাচ্ছিল, সুকান্তবাবু কোথায় ছিলেন? ফলে সিপিএম জমানায় এই কাজগুলো বারবার হয়েছে। বিজেপি সরকারের রাষ্ট্রমন্ত্রী সংসদে স্টেটমেন্ট দিয়ে বলেছেন 14টা স্টেটে এই ধরনের মুভমেন্ট দেখা গেছে। ওখানে বিএসএফটা তো, বর্ডারটা তো অমিত শাহের দেখার কথা। রাজনৈতিক কচকচানিতে বাংলার এবং সর্বোপরি দেশের মানুষের সুরক্ষা যেন ধামাচাপা না পড়ে, সেটাই কাম্য। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।